বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট বিশ্বব্যাপী এই সংকটময় মুহূর্তে ন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি অনলাইন ভিত্তিক রসায়ন ক্লাস। আজকের আলোচনার বিষয়বস্তু রাসায়নিক সমীকরণ বিষয়ক গণনা, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রাসায়নিক সমীকরণ বিষয়ক গণনা। এই রাসায়নিক সমীকরণ বিষয়ক গণনার শুরুতেই আমাদের জানা দরকার রাসায়নিক সমীকরণ কাকে বলে। তো রাসায়নিক সমীকরণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। আমি আবার বলছি, রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এটাই একটা রাসায়নিক সমীকরণের উদাহরণ। এখানে 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এটাকে সংক্ষেপে আমরা বা রাসায়নিক সমীকরণের মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে রাসায়নিক সমীকরণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। এবারে আমাদের জানা দরকার স্টয়কিওমিতি বা স্টয়কিওমেট্রি কি। রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদকের পরিমাণ এবং উৎপাদকের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকেই স্টয়কিওমিতি বলে। আমি আরেকটু বলি, আমরা বিক্রিয়কের পরিমাণ যদি জানতে পারি তাহলে হিসাব নিকাশের মাধ্যমে উৎপাদের পরিমাণ জানতে পারব। আবার উৎপাদকের পরিমাণ যদি জানা থাকে তাহলে আবার হিসাব নিকাশের মাধ্যমে বিক্রিয়কের পরিমাণও জানতে পারব। এই যে বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদকের পরিমাণ জানা, আবার উৎপাদকের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ জানতে পারাটাই হচ্ছে স্টয়কিওমিতি। একটু উদাহরণ দেই, যেমন 2 mg প্লাস O2 বিক্রিয়া করে 2 mgO উৎপন্ন করে। এই বিক্রিয়া থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি? এখানে ইনফরমেশন পেতে পারি যে ম্যাগনেসিয়াম, অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। আবার এখান থেকে আমরা বলতে পারি 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল O2 অণু এর সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু গঠন করে। আবার এখানে বলতে পারি 2 × 6.023 × 10⁻23টি ম্যাগনেসিয়াম পরমাণু 6.023 × 10⁻23টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 × 6.023 × 10⁻23টি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু গঠন করে। আবার যদি বিক্রিয়া এটা থাকতো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া, তখন আমরা বলতে পারতাম যে 22.4 লিটার নাইট্রোজেন গ্যাস 3 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, তবে এটা অবশ্যই প্রমাণ অবস্থায়।
এখন আবার বলি, আমরা বলতে পারি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। আবার 1 মোল নাইট্রোজেন অণু 3 মোল হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া অণু উৎপন্ন করে। আবার 6.023 × 10⁻23টি নাইট্রোজেন অণু 3 × 6.023 × 10⁻23টি হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 × 6.023 × 10⁻23টি অ্যামোনিয়া অণু উৎপন্ন করে। আবার যদি সবগুলো উপাদান গ্যাসীয় অবস্থায় থাকে তখন আমরা বলতে পারি যে প্রমাণ অবস্থায় 22.4 লিটার নাইট্রোজেন 3 × 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। এবার আমরা গাণিতিক সমস্যায় যাই, গাণিতিক সমস্যা একটু সমাধান করার চেষ্টা করি। এখানে প্রথমে যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে তা হচ্ছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আগে আমাদের রাসায়নিক সমীকরণটা লেখা দরকার। এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। বিক্রিয়াটা আগে সমতা করে নেব, তাই সমতা করতে গেলে এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এখন 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আমার ম্যাগনেসিয়ামের পরিমাণ দেওয়া আছে, অক্সিজেনের পরিমাণ বের করতে বলতেছে। এখানে আমরা সমীকরণ থেকে কি পাই যে 2 × 24 অর্থাৎ 48 ম্যাগনেসিয়ামের এখানে আণবিক ভর, আর এখানে হচ্ছে 32, আর এখানে হচ্ছে 2 × 40, তাহলে হচ্ছে 80। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে গ্রামে যদি প্রকাশ করি তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু 32 গ্রাম অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে আমার এখানে দেওয়া আছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তো সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে 48 গ্রাম বা 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম O2 এর সাথে। অতএব এখানে দেওয়া আছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে, তাহলে 32 × 5 ডিভাইডেড বাই 48 গ্রাম অক্সিজেনের সাথে সমান 3.33 গ্রাম। এভাবে ম্যাগনেসিয়ামের পরিমাণ দেওয়া থাকলে অক্সিজেনের পরিমাণ রাসায়নিক সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে পারব। এবারে এখানে আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তো বিক্রিয়াটা আগের মতোই, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে 2, এখানে 2 দিতে হবে, এটার ভর হচ্ছে 48, এখানে 32, এখানে 80। তাহলে আবার এখানে দেওয়া আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম এবং পরিমাণ চাচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের। আমরা কি লিখতে পারবো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম MgO উৎপন্ন করে। অতএব 1 গ্রামের সাথে, অতএব আমাদের এখানে দেওয়া আছে 2 গ্রাম, তাহলে 80 × 2 ডিভাইডেড বাই 48 সমান 3.33 গ্রাম। এখানে ম্যাগনেসিয়ামের পরিমাণ দেওয়া ছিল, ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ বের করতে বলেছে। এবার 3 নম্বর অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কে বলছে এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করবে। তার বিক্রিয়াটা একটু লিখে নেই, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে 48, এখানে 32, এখানে এটার ভর হচ্ছে 80।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 80 মানে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম লাগে 48 গ্রাম। একের জন্য কত? 5.55 এর জন্য কত? এটা আমরা লিখি যে সমীকরণ থেকে 80 গ্রাম এমজিও তৈরি করতে ম্যাগনেসিয়াম লাগে 48 গ্রাম। অতএব একবারে করতেছি 5.55 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম লাগবে 48 ইন্টু 5.55 ডিভাইডেড বাই 80 সমান 3.33 গ্রাম। এবার এই ম্যাথটা একটু ভিন্ন, যে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়াটা এবার হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন অ্যামোনিয়া। এখানে দেখতে পাচ্ছি অণুর সংখ্যা থেকে অণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে এখানে কতটি অণু আছে? যেহেতু 1 মোল, তাহলে হবে 6.023 ইন্টু 10⁻23টি। এখানে হবে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি। এখানে হবে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এতটি নাইট্রোজেন অণু উৎপন্ন করে এতটি অ্যামোনিয়া অণু। তাহলে একটির জন্য কত? 5টির জন্য কত? তাহলে লিখতে পারবো এইভাবে 6.023 ইন্টু 10⁻23টি N2 অণু থেকে উৎপন্ন হয় 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি NH3 অণু। অতএব 5টি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হবে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5 ডিভাইডেড হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি। এখানে 10টি, এটাই অ্যান্সার। এবার এখানে যে ম্যাথটা দেওয়া আছে 5 নম্বরে বলছে যে 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন। 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন। তাহলে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি H2O2 H2O। তাহলে আমরা দেখতেছি 1 মোল হাইড্রোজেন, এখানে সমতা করে নেই, তাহলে এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এখানে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করে। তাহলে আমরা যেহেতু 6 মোল পানি, তাহলে আমরা লিখব এখানে 2 মোল, এখানে 2 মোল। এবার 6 মোল পানি, তাহলে আমরা আগে লিখব যে 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন। এখানে 1 মোল লিখব। তাহলে 2 মোল H2O উৎপন্ন করতে O2 লাগে 1 মোল। অতএব 6 মোল পানি তৈরি করতে অক্সিজেন লাগে, তাহলে এখানে 1 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 মোল সমান 3 মোল, এটাই অ্যান্সার। এবার 6 নম্বর ম্যাথে বলছে প্রমাণ তাপমাত্রা এবং চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে বিক্রিয়াটা আগে লিখি। তাহলে প্রমাণ তাপমাত্রা চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে এখানে যেহেতু 4 লিটার দেওয়া আছে, তাহলে এখানে 1 মোলের আয়তন 22.4 লিটার প্রমাণ অবস্থায়। এখানে 3 মোলের আয়তন 3 ইন্টু 22.4 লিটার। এখানে 2 মোলের আয়তন 2 ইন্টু 22.4 লিটার। তাহলে এখানে দেয়া আছে নাইট্রোজেনের আয়তন
বের করতে হবে অ্যামোনিয়ার আয়তন। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ থেকে 22.4 লিটার নাইট্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন করে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া। অতএব 1 লিটার যদি আমরা একবারই করি তাহলে 4 লিটারের জন্য কি হবে, 4 লিটার নাইট্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন করে 2 × 22.4 × 4 ডিভাইডেড বাই 24.4 সমান 8 লিটার। এবারে আমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কি। তো এখানে যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়, এখানে দুইটা বিক্রিয়ক ব্যবহৃত হয়। তো কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি একাধিক বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে আমরা প্রতিটি বিক্রিয়কের সঠিক পরিমাণ নেওয়া সম্ভব হয় না বা নিতে পারি না। তখন দেখা যায় যে কোনো একটা বিক্রিয়ায় পুরোপুরি অংশগ্রহণ করে আর অপর একটি বিক্রিয়ক অবশিষ্ট থেকে যায়। এমতো অবস্থায় যে বিক্রিয়ক পদার্থটি পুরোপুরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে কোনো প্রকার অবশিষ্ট রাখে না সেই বিক্রিয়কটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর যে বিক্রিয়কটি অবশিষ্ট থেকে যায় তাকে আমরা বলি এক্সেস বিক্রিয়ক। অর্থাৎ লিমিটিং এবং এক্সেস দুটোই আমরা পেয়ে থাকি। তবে লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হচ্ছে, যে বিক্রিয়ক একাধিক বিক্রিয়ক যদি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে যে বিক্রিয়কটি পুরোপুরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ শিখব। এখানে বলা হচ্ছে 4টি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং? তাহলে আমরা ম্যাথটা একটু শিখি। এখানে আবার বিক্রিয়া আগের মতোই, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড সমতা করলে এখানে 2 এখানে 2। এখন 4টি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং? এখন আমাদের এখানে একটা বিক্রিয়ক হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। যেহেতু এখানে 4টি ম্যাগনেসিয়াম ধাতুর সাথে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 × 6.023 × 10⁻23টি ম্যাগনেসিয়াম পরমাণু 6.023 × 10⁻23টি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে। তাহলে 4টি ম্যাগনেসিয়াম ধাতু কতটির সাথে বিক্রিয়া করবে সেটা আগে বের করে নেই। তাহলে এখানে আমরা লিখব 2 × 6.023 × 10⁻23টি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে 6.023 × 10⁻23টি O2 এর সাথে। অতএব 4টি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করে, তাহলে 6.023 × 10⁻23 × 4 ডিভাইডেড বাই 2 × 6.023 × 10⁻23টির সাথে। তাহলে এখানে আমার অবশিষ্ট থাকে 2টি। তাহলে যেহেতু 2টি অক্সিজেন অবশিষ্ট থাকে, তাহলে অক্সিজেন নেওয়া হয়েছিল 4টি, বিক্রিয়া করলো 2টি, তাহলে অবশিষ্ট অক্সিজেন হচ্ছে 2টি। তাহলে এখানে পুরোপুরি বিক্রিয়া করছে ম্যাগনেসিয়াম, তাহলে এখানে আমার লিমিটিং বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা আর অবশিষ্ট নেই, অবশিষ্ট আছে এখানে অক্সিজেন। এজন্য ম্যাগনেসিয়াম এখানে লিমিটিং বিক্রিয়ক। এবারে 8 নম্বর অঙ্কে বলছে যে 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি? আবার আমরা বিক্রিয়া করি।
তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, সমতা করার জন্য এখানে 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। এখানে 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 30টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলো। এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটি? তাহলে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে, তাহলে 2 × 6.023 × 10⁻23টি, আর এখানে শুধুমাত্র 6.023 × 10⁻23টি। তাহলে আমরা লিখব 2 × 6.023 × 10⁻23টি ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 6.023 × 10⁻23টি O2 এর সাথে। অতএব এখানে 70 দেওয়া আছে, তাহলে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 2 × 6.023 × 10⁻23 × 70। তাহলে এখানে কেটে গেলে থাকবে 35টি, কিন্তু অক্সিজেন নেওয়া হয়েছিল 30টি। তাহলে এখানে লিমিটিং হচ্ছে অক্সিজেন, যেহেতু বিক্রিয়ায় অক্সিজেন দরকার 35টি কিন্তু নেওয়া হয়েছিল 30টি, তাহলে এখানে শর্ট হচ্ছে অক্সিজেন। অক্সিজেন পুরোপুরি বিক্রিয়া করবে, তাহলে অক্সিজেন লিমিটিং এখানে। এবারে আসি, 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং? তাহলে বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। এখানে সমতা করার জন্য 2 দিতে হবে। তাহলে হাইড্রোজেনের এখানে গ্রামে আছে, তাহলে ভর বের করব। এটার ভর হচ্ছে 2, আর এখানে হচ্ছে 71, আর এখানে হচ্ছে 73। তাহলে আমরা এখানে দেখতেছি 5 গ্রাম হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম Cl2 এর সাথে। অতএব 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 × 5 ডিভাইডেড বাই 2 গ্রাম Cl2 এর সাথে। তাহলে এখানে মানটা আসতেছে 177.5 গ্রাম। কিন্তু আমাদের ক্লোরিন এখানে আছে শুধুমাত্র 75, তাহলে এখানে লিমিটিং হচ্ছে ক্লোরিন। এখন আসি অ্যানালার কি আমাদের এবারের যে প্রশ্ন, সেখানে বলছে অ্যানালার। আমরা যদি কোনো বিক্রিয়ায় একাধিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে যদি কোনো বিক্রিয়কের পরিমাণ সর্বাধিক হয়, আমরা কখনোই 100% বিক্রিয়ক নিতে পারি না। তবে যদি কোনো বিক্রিয়ক 99% পর্যন্ত পাওয়া যায়, তখন এই বিক্রিয়কটাকে আমরা বলি অ্যানালার। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলোর সবসময় 100% বিশুদ্ধ হবে না, তবে যে বিক্রিয়ক সব থেকে বেশি বিশুদ্ধ তাকেই আমরা বলব অ্যানালার। অর্থাৎ সর্বাধিক বিশুদ্ধ বিক্রিয়কটাই হচ্ছে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ। এবার আমরা শিখব উৎপাদকের শতকরা পরিমাণ। এই উৎপাদকের শতকরা পরিমাণ বলতে আমরা কি বুঝি? তো উৎপাদকের শতকরা পরিমাণ বলতে আমরা বুঝি যে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ। এই পরিমাণটাকে যদি আমরা ভাগ করি রাসায়নিক বিক্রিয়া হতে বা সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ,
দ্বারা রাসায়নিক বিক্রিয়া হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100। মনে করি কোনো একটা বিক্রিয়ায় 100 গ্রাম উৎপাদ উৎপন্ন হওয়ার কথা, কিন্তু সেখানে আমরা উৎপাদ পেলাম 90 গ্রাম। তাহলে কত পার্সেন্ট উৎপাদ পেলাম? 90%। ঠিক একই রকম আমরা পরীক্ষা হতে বা বিক্রিয়ার মাধ্যমে পাবো একটা পরিমাণ, সেটাকে যদি আমরা এই রাসায়নিক বিক্রিয়া হতে যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেই পরিমাণটা দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করি, তাহলেই উৎপাদকের শতকরা পরিমাণ পেয়ে যাব। যেমন এখানে দেওয়া আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলে উৎপাদের শতকরা পরিমাণ কত। আমরা দেখি আগে রাসায়নিক সমীকরণ থেকে কি পরিমাণ উৎপন্ন হওয়ার কথা আর এখানে কতটুকু দেওয়া আছে। তাহলে আমরা দেখি আগে বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এক্ষেত্রে এর ভর হচ্ছে 48 আর এর ভর হচ্ছে 80। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে MgO পাওয়া যায় 80 গ্রাম। অতএব 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে 80 × 2 / 48 গ্রাম সমান 3.33 গ্রাম। কিন্তু এখানে দেওয়া আছে 3.25 গ্রাম। তখন কি হবে? অতএব উৎপাদের শতকরা পরিমাণ আমরা এই সমীকরণে এবার মান বসাবো। এখানে কি আছে? বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ। তাহলে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদ এখানে দেওয়া আছে 3.25 আর সমীকরণ থেকে আমরা পেলাম 3.33 × 100। তাহলে আমরা কি পেলাম? এখানে দেওয়া আছে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদকের পরিমাণ, এখানে আমাদের দেওয়া ছিল 3.25 আর সমীকরণ থেকে হিসাব নিকাশ করে আমরা পেলাম 3.33। তাই এটা কত পার্সেন্ট বিশুদ্ধ? 97.6%। 97.6% আসবে। এখন আমরা এখানে একটা ম্যাথ দেখতেছি, লেখা আছে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ বের করো। দেখি আমরা বিক্রিয়ায় কি হয়। তো ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 আর এখানে 44 কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা জানি। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। অতএব এখানে 80 আছে, তখন আমরা এখানে 44 × 80 / 100 গ্রাম এখানে পাওয়া যাবে। যেহেতু এখানে 100 থেকে আমরা পাই 44, এখানে যদি আমরা কেটে দিই তাহলে পাওয়া যাচ্ছে 8 কাটলে হচ্ছে 4 আর এখানে 5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মানটা আসবে 35.2 গ্রাম। তাহলে এখানে ছিল 30, তাহলে আমাদের অতএব শতকরা পরিমাণ হবে উৎপাদকের শতকরা পরিমাণ আমাদের এখানে দেওয়া ছিল 30, কিন্তু হওয়ার কথা ছিল 35.2 × 100, তাহলে আসবে 85.22%। এবারে আসি 12 নম্বর ম্যাথে। এখানে বলছে
8.15 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে কত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে? তাহলে বিক্রিয়াটা একটু লিখি, যে জিঙ্ক অক্সাইড কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড পাওয়া যায়। জিঙ্ক অক্সাইডের ভর হচ্ছে 81.38 আর জিঙ্কের ভর হচ্ছে 65.38। তাহলে আমরা দেখতেছি যে 81.38 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়া যায় 65.38 গ্রাম। অতএব আমাদের এখানে দেওয়া আছে 8.15 গ্রাম জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়া যাবে। তাহলে 65.38 ইন্টু 8.15 ডিভাইডেড বাই হচ্ছে 81.38 গ্রাম সমান সমান 6.54 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। এবার বলছে 13 নম্বরে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রমাণ অবস্থায় কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? তাহলে এখানে বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এর ভর হচ্ছে 100 আর এটা এর আয়তন চাচ্ছে, তাহলে যেহেতু 1 মোল তার মানে 22.4 লিটারের আয়তন। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। অতএব এখানে দেওয়া আছে 50, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 22.4 ইন্টু 50 ডিভাইড বাই 100 লিটার সমান সমান 11.2 লিটার। এবারে বলছে 95% বিশুদ্ধ একটি চুনা পাথরের নমুনায় 200 গ্রামকে তাপে বিয়োজিত করলে কী পরিমাণ চুন এবং কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? তো যেহেতু 95% বিশুদ্ধ, অর্থাৎ এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হবে 95 ডিভাইড বাই 100, যেহেতু 200 গ্রাম নেওয়া হয়েছে তাহলে 190 গ্রাম। এবারে বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এর ভর 100, এখানে 56 আর এর আয়তন চাচ্ছে, তাহলে 22.4 লিটার। তাহলে আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম। অতএব এখানে 190 থেকে পাওয়া যাবে 56 ইন্টু 190 ডিভাইডেড বাই হচ্ছে 100 সমান সমান 106.4 গ্রাম। আবার আমরা লিখতে পারি 100 গ্রাম CaCO3 থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। অতএব 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 22.4 ইন্টু 190 ডিভাইডেড বাই 100 সমান সমান 42.56 লিটার। এখানে 15 নম্বর ম্যাথটা একটু পড়ি, যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় তাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? তাহলে প্রথম অংশটাকে করি, যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ভর 144। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 44 ডিভাইড বাই 100 গ্রাম। অতএব আমাদের এখানে
দেওয়া আছে 20, তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 44 × 20 ডিভাইড বাই 100 সমান হচ্ছে 8.8 গ্রাম। এবার এই 8.8 গ্রামকে আমরা যদি সোডিয়াম কার্বনেটে পরিণত করতে চাই তাহলে আমাদের কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? তাহলে বিক্রিয়াটা হবে এরকম: কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট প্লাস পানি, এখানে 2 দিতে হবে। তাহলে এখানে 44 গ্রামের সাথে এটার বিক্রিয়া করে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 এখানে 2 দ্বারা গুণ করলে হবে 80। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর সাথে বিক্রিয়া করে 80 গ্রাম NaOH। অতএব এখানে কত বের হচ্ছে? 8.8 গ্রামের সাথে তাহলে বিক্রিয়া করবে 80 × 8.8 ডিভাইডেড বাই 44 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান 16 গ্রাম। এভাবেই আমরা সমীকরণ বিষয়ক ম্যাথগুলো সহজেই করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।